নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বিয়ের সিজন চলছে, তাই না? হ্যাঁ, বিয়ের নিমন্ত্রণ পেলে কিন্তু আমরা সবাই খুব খুশি হই। একটা জায়গায় দুটো হলে পাঁচটা হলে তো বেশি খুশি হই, আর একদম নিতান্তই বেশি না হোক একটা হলেও কিন্তু খুব খুশি হই। আসলে বিয়েবাড়ির খাবার থেকেও বেশি বড় কথা হচ্ছে সেজে কুজে যাবো বিয়েবাড়িতে। আজকে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, আর এই বিয়েবাড়িটা কিন্তু ভীষণ স্পেশাল বিয়েবাড়ি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, এই বিয়েবাড়িতে কিন্তু ভিন্ন ধর্মীর বিয়ে হচ্ছে, হিন্দু এবং মুসলমানের বিয়ে হচ্ছে। কে হিন্দু কে মুসলমান, আমরা কোন বাড়িতে যাচ্ছি সবটাই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো। দেখো, আমাদের সামনের অ্যাপার্টমেন্টেই বিয়ে আছে, রীতিমতন বাজি ফাটানো হচ্ছে সেখানে। আমি তো জানলা দিয়ে দেখছি, আমার দারুণ লাগে এগুলো দেখতে, খুব এনজয় করছি আমি। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আজকে বিয়ে নয়, আজকে হলদির প্রোগ্রাম। মারাঠিদের মোটামুটি 3 দিন ধরে প্রোগ্রাম চলে। একদিন হয় মেহেন্দি, একদিন হলদি, তারপরের দিন বিয়ে। তবে হ্যাঁ, বিয়ের দিনও এদের হলদি হয় আমি শুনেছি। তো যাই হোক, এখানে দেখো এই যে হলদি লাগানো হচ্ছে, এই যে যিনি লাগাচ্ছেন টি শার্ট পরা, ইনি হচ্ছেন কিন্তু মেয়ের বাবা। মেয়ের বাবা প্রথমে হলদি লাগালো, দেখো হলুদ লাগিয়ে কিন্তু নাচও করছে। তবে এখানে দুজনকে বসা দেখছো, তোমরা কি মনে করছো দুজনের বিয়ে? না না, একজনেরই বিয়ে। এই যে যাকে এখন এই যে ভদ্রমহিলা কপালের টিপ পরালেন, এ হচ্ছে কনে। আর এই যে বসা কনের পাশে, এ হচ্ছে কনের বোন, সিবলিং। সিবলিংও চলবে, অথবা কাজিন সিস্টার থাকলে সেও চলবে। আনম্যারিড কোনো সিস্টারকে পাশে বসতে হয়, এটাই কিন্তু এদের নিয়ম। শুধু এই হলুদের নিয়মের সময়ই কিন্তু বোনকে দরকার, এরপরে বোনের সাথে আর কোনো কিছু করা হবে না। কিন্তু এই হলুদের সময়টাতে বোন দরকারি, মাস্ট। সিবলিং না হলেও কাজিন সিস্টার হলেও চলবে আর কি। তোমরাও নিশ্চয়ই অবাক হয়ে গেছিলে দেখে, আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম দেখে। কি হলো, 2 বোন পাশাপাশি কেন বসে আছে? আমি তো জানি একজনেরই বিয়ে, পরে সেটা জানতে পারলাম যে এদের মধ্যে এই নিয়মটা আছে, হলুদের সময় 2 বোনকেই বসতে হবে। কনের সাথে যা হবে একদম সেম টু সেম কনের বোনের সাথেও তাই করা হবে। বেশ ভালো না? আমাদের মধ্যে কিন্তু এরকম কিছু নেই। আর দেখো, দুজনেই বেশ হলুদ পরে আছে, সুন্দর সেজেছে, দারুণ দেখাচ্ছে, বেশ ভালো লাগছে। প্রথমবার দেখলাম এরকম আমি। আমাদের মধ্যেও যেমন বিয়ের দিন সকালে বা বিয়ের আগের দিনকার একটা ভালো সময় দেখে শাঁখাপলা পরা হয়, এদের মধ্যেও কিন্তু দেখো বিয়ের আগের দিনই কিন্তু সবুজ চুড়ি পরেছে। এদের মধ্যে সবুজ চুড়ি পরার রীতিটা রয়েছে। একজন একজন করে হলুদ লাগাবে, একদম মানে আমাদের মধ্যে যেরকম সেই হুড়মুড় করে সবাই এসে হলুদ লাগিয়ে দিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। দেখো কি সুন্দর, একদম পায়ের দিক থেকে উপরের দিকে ধীরে ধীরে হলুদটাকে তোলে। প্রথমে বরণ করা, তারপরে টিপ পরানো, তারপরে এই হলুদ লাগানো, পায়ের দিক থেকে উপরের দিকে। একজনের কমপ্লিট হবে, তারপরে আর একজন। দেখো, ওই আন্টি সরে গেলেন হলুদ লাগিয়ে, তারপরে কিন্তু এই আন্টি আসলেন। তো এটা কিন্তু বেশ ভালো, তাই না? দেখো, বরণের ডালিটাতে এখানে রয়েছে প্রদীপ, তার সাথে রয়েছে হলুদ আর কুমকুম। তো এই ডালিটা দিয়ে প্রথমে বরণ করা হয়, ওই হলদি আর কুমকুমের ফোঁটা লাগিয়ে কপালে, তারপরে হলুদ লাগানো হয়। আর হলুদটাও লাগানো হচ্ছে দেখো, খালি হাত দিয়ে নয় কিন্তু, 2 হাতে 2টো আম পাতা নিয়ে হলুদ লাগানো হচ্ছে। আর হলুদের বাটিটা দেখেছো, 1 গামলা হলুদ গোলা হয়েছে। এর সাথে কাঁচা হলুদও আছে, আবার কিন্তু প্যাকেটের হলুদও আছে। তো সব একসাথে গুলে নেওয়া হয়েছে, কারণ সবাই এসে হলুদ লাগাবে এরকম, তো যে কারণে অনেকটা হলুদ দরকার। আর ওদেরকে দেখো এইভাবেই বসে থাকতে হবে, বেশ কষ্ট কিন্তু। যত বেশি লোক হবে তত বেশি কষ্ট, কারণ সবাই হলুদ লাগাবে আর ওদেরকে এইভাবেই বসে থাকতে হবে। বললাম না, রীতিমতন সবাই লাইন দিয়ে আছে। দেখো এইভাবেই বরণ করছে, এইভাবেই বরণ করা হলে এইবার এই আরতির মানে বরণের ডালাটা দিল ওই ভাবির হাতে, তারপর ওইভাবেই স্টার্ট করলো। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, ওদের মধ্যে এই যে হলুদ লাগানো হচ্ছে, এখানে কিন্তু এও স্ত্রী বা বিধবা এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ওদের মধ্যে কিন্তু সবাই হলুদ লাগাতে পারে। দেখো, এই যে যে দুজন লাগালো, এরা দুজন এও স্ত্রী, দুজনেই ভাবি। আর এই যে যে আন্টি লাগাচ্ছে, এই আন্টি কিন্তু বিধবা। দেখো, ওনার কিন্তু হাতে সবুজ চুড়ি নেই। বোঝা যাবে একমাত্র হাতে সবুজ চুড়ি না থাকলে আর গলায় মঙ্গলসূত্র না থাকলে। যার হাতে সবুজ চুড়ি মঙ্গলসূত্র আছে সে সধবা,
আর যার নেই সেই বিধবা, এটা দেখে কিন্তু বোঝা যায়। তো আন্টিও হলুদ লাগালো, এটা দেখে আমি বেশ অবাক হলাম, কারণ আমরা এটা দেখিনি। এই বিয়েটা খুব সহজে কিন্তু হচ্ছে না, জানো তো। যেহেতু দুই ধর্মের এবং হিন্দু আর মুসলিম এমন দুটো ধর্মের মধ্যে রিলেশন, তো কোনো মেয়ের বাবাই চাইবে না এরকম কোনো বাড়িতে মেয়েকে দিতে, যেখানে গিয়ে পরবর্তীকালে আচার আচরণ বা সংস্কৃতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তো অনেক চেষ্টা করেছিল এই মেয়ের বাবাও মেয়েকে এই রিলেশন থেকে সরিয়ে আনতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষমেশ মেয়ের ভালোবাসার কাছে বাবা মাকে হার মানতেই হয়েছে। তো উৎসব করে আনন্দ অনুষ্ঠান করেই কিন্তু মেয়ের বিয়ে অবশেষে তারা দিতে বাধ্য হলো। এদিকে দেখো, এই হচ্ছে ওর বান্ধবী, বান্ধবীটাও খুব কাঁদছে, বন্ধু চলে যাবে বলে খুব কাঁদছে। এই দেখো, এই হচ্ছে মেয়ের মা, এই যে সবুজ পাড়ে হলুদ শাড়ি, এই হচ্ছে মেয়ের মা। এই দেখো আমার দিকে তাকিয়ে হাসছে, বলছে রমা ফোনটা রাখ, তোকে এবার হলুদ মাখাবো। আর এই দেখো মেয়ের মা বাবা দুজনকে হলুদ লাগাচ্ছে, এটা কিন্তু দেখার মতন, এটা সচরাচর দেখা যায় না। এই দেখো আমাকে মাখিয়ে দিয়েছে হলুদ, আর সবাইকে একদম ডোলে ডোলে হলুদ মাখাচ্ছে। দারুণ এনজয় করলাম এই জায়গাটা, ভীষণ এনজয় করলাম। মানে দেখো কি আনন্দ সবার মধ্যে। এতক্ষণ আমি সব কিছু ক্যামেরাবন্দি করছিলাম, তো সর্বশেষে আমি এসেছি হলুদ লাগাতে। আমাকে যেরকমভাবে বলা হয়েছে আমি তাই করছি, বরণ ঠরণ কিছুই করলাম না, আমি শুধু হলুদ নিয়ে পা থেকে উপরের দিকে তুলে দিচ্ছি। বেশ ভালো লাগলো কিন্তু বলো। আসলে আমার বিয়ের পর থেকে আমি এরকম আউট অফ বেঙ্গলে থাকি বলে, এবং এক একটা স্টেটে এক একবার থাকার সুযোগ হয়েছে বলে, তো সেই স্টেটের সংস্কৃতি মানে ওদের কালচার সম্পর্কে খুব কাছের থেকে দেখার আমি সুযোগ পেয়েছি। তো এইটা একটা তার মধ্যে। আমার কিন্তু বেশ ভালো লাগলো ওদের এই হলদির অনুষ্ঠানটা দেখে, এবং ভীষণ এক্সাইটেড আমি পুরো বিয়ের অনুষ্ঠানটা দেখার জন্য। হলুদ লাগানোর প্রোগ্রাম শেষ হয়েছে, এইবার আমরা সবাই চলে এসেছি অ্যাপার্টমেন্টের ছাদে। তো এইখানে এবার হবে নাচ, চলে এসছে একদম বাজনা ফাজনা সব চলা শুরু হয়ে গেছে। এইবার সবাই কিন্তু নাচ শুরু করে দিয়েছে, আর এদের এই নাচটা কিন্তু বেশ ভালো লাগে আমার, ছোট্ট ছোট্ট পা ফেলে বেশ ভালো নাচটা। মেয়ের মাও কিন্তু নাচ করছে, দেখতে পাচ্ছ, খুব খুশি কিন্তু, আসলে সবাই আমরা খুব খুশি। যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে না কেন, প্রত্যেকে কিন্তু এখানে নাচ করছে। এই আন্টির নাচটা দেখো, ওরে বাপরে, একাই ফাটিয়ে দিচ্ছে, দারুণ নাচ করছে। এই বয়সে এরকম নাচ করা যায়, ওনাকে না দেখলে বুঝতাম না। আরে ওনার এক ছেলে আছে, সেও কিন্তু দারুণ নাচ করে। ওনার নাচ দেখার জন্য সবাই থেমে গেছে, সবাই থেমে গিয়ে ওনার নাচ দেখছে। সুন্দর নাচ করলো নি। সবাই নাচ করেছে, এখানে যত মানুষ ছিল সবাই কিন্তু এসে নাচ করেছে। এবার দেখো কোলে চলে এসছে, কোলের বন্ধু বলে এবার নাচ করতে শুরু করে দিয়েছে। অনেক দিনের প্রেমের পর যখন সেই প্রেম পরিণতি পাচ্ছে, তো তার তো একটা আনন্দ থাকবেই, তাই না বলো? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার একটা আলাদাই আনন্দ, এবং অনেকটা স্ট্রাগল করার পরে দুই পক্ষ রাজি হয়ে তারপরে কিন্তু বিয়েটা হচ্ছে। দেখো সুন্দর নাচ করছে, ভালোই পার্টি, এবার দারুণ নাচ করে। সুন্দর না? এদের হলুদের অনুষ্ঠানটা হলো, হলুদের অনুষ্ঠানটা হওয়ার পরে এইবার সবাই ডান্স করছে। হলুদের অনুষ্ঠানটা বিয়ের আগের দিন হচ্ছে, কালকে বিয়ে, আজকে হলুদের অনুষ্ঠানটা হলো।
তো আবার গতকালকে হয়ে গেছে মেহেন্দি, তো 3 দিন ধরে কিন্তু অনুষ্ঠান চলছে। একদিন মেহেন্দি হয়েছে, আজকে হলুদ এবং নাচ, আর আগামীকাল কিন্তু বিয়ে। তো খুব ভালো না? আসলে আমি শুনলাম বিয়ের দিনও হলুদ হয়, তো সেটার থেকেও এই আগের দিন হলো বলে একদিন একটু বেশি আনন্দ করা গেল আর কি। এইবার দেখো আমি নাচ করতে চলে এসেছি। আমি তো এদের এই ডান্স ফর্ম জানি না, আমি আমার মতন নাচ করছি। এবার ভাবি আমাকে বলছে, রমা দেখ এইভাবে নাচ কর, এইভাবে নাচ কর, পা এইভাবে ফেল। কিন্তু রমা তো ছাতা তা পারছে না, রমা রমার মতন নাচ করে যাচ্ছে। আনন্দ করাটাই আসল বিষয়, বলো, সে যেরকমই নাচ করি না কেন। এখানে 10টার পরে লাউড মিউজিক বাজানো কিন্তু অ্যালাউ না। তো 10টা বেজে গেছে, গানও বন্ধ হয়ে গেছে। তো দেখো ব্যান্ড বাজা সব একদম গুটিয়ে ফেলা হয়ে গেছে। এইবার আমাদের শুরু হয়েছে খাওয়া। তো খাওয়া হচ্ছে বিরিয়ানি, একদম সিম্পল খাবার কিন্তু দারুণ টেস্টি। বিরিয়ানি আর তার সাথে রায়তা, সত্যি দারুণ খেলাম কিন্তু। এইবার দেখো হলদি হলো, নাচ গান সবই হলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার মেয়ে ফ্রেশ হয়ে চলে এসছে। তো এইবার বসা হয়েছে মিষ্টি নিয়ে, মানে মেয়েকে মিষ্টি খাওয়ানো হবে। আর দেখো মেয়েকে ওই যে দেখতে পাচ্ছ পাশে একটা প্লেট, তাতে চাল রয়েছে, নারকেল রয়েছে, একটা কাপড় রয়েছে, তা এইগুলো মেয়ের হাতে দেওয়া হয়েছে। এইবার মেয়েকে মিষ্টি খাওয়ানো হবে। তো সবাই একে একে মেয়েকে মিষ্টি খাওয়াবে। আর এই মিষ্টিগুলো কিন্তু ম্যাক্সিমাম সব হাতে বানানো, মানে আমরা যেরকম নারকেল নাড়ু বানাই না, ঠিক সেই রকমভাবেই বানানো, কিন্তু নাড়ুর মতন গোল পাক না দিয়ে চ্যাপটা চ্যাপটা বরফির মতন করে কাটা হয়েছে। আর এইবার এটা দেখো, এটা একটা স্ত্রী আচার। তো এখানে সব এওদের যারা মেয়েকে হলুদ লাগিয়েছে তাদেরকে একটা গিফট দেওয়া হচ্ছে। তো এই একটা প্যাকেট রয়েছে, এর ভেতরে আছে কিছু, সে গিফটটা দেওয়া হচ্ছে। এটা সবাইকে যারা হলুদ লাগাবে তাদেরকে। আমার বেশ ভালো লাগলো, এটা আমি এর আগে দেখিনি কখনো। আমার গিফট আমার বরের হাতে দিলাম, বললাম তুমি খোলো, দেখি এতে কী আছে। আমি তো ভীষণ এক্সাইটেড দেখবার জন্য, এরকম গিফট তো প্রথমবার পেলাম। তো বেরোলো দেখো একটা নারকেল, তার সাথে একটু চাল, আর এই কাপড়টা হচ্ছে একটা ব্লাউজ পিস। বেশ ভালো ভালো গিফট। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? মারাঠি বিয়ের হলদির অনুষ্ঠানের যে আচার আচরণ কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে হবে বিয়ে, তো বিয়ের ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।